টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল লিওনেল মেসির আর্জেন্টিনা। সেমিফাইনালে নাটকীয় জয়ের শেষে মিক্স জোনে দাঁড়িয়ে আবেগঘন কণ্ঠে দলের সাফল্যের গল্প শোনালেন অধিনায়ক নিজেই। তার কথায় এই যাত্রা শুধু জয়ের নয়, বিশ্বাস, লড়াই আর প্রত্যাবর্তনের গল্প। মেসি জানালেন, বিশ্বকাপ শুরুর আগেই নিজের লক্ষ্য ঠিক করে নিয়েছিলেন তিনি। তার ব্যক্তিগত টার্গেট ছিল অন্তত সেমিফাইনাল পর্যন্ত পৌঁছানো। সেই লক্ষ্য তারা পূরণ করেছে, কিন্তু তার থেকেও বড় কথা, আবার ফাইনালে উঠেছে তারা, এমনটাই জানালেন তিনি। কথার মাঝেই স্পষ্ট ছিল তৃপ্তি, তবে থামেননি তিনি সেখানেই। সামনে আরো বড় লক্ষ্য অপেক্ষা করছে, সেটাও মনে করিয়ে দিলেন আর্জেন্টাইন মহাতারকা। এই বিশ্বকাপের পথে আর্জেন্টিনাকে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার চোট সমস্যায় ভুগেছেন। সেই প্রসঙ্গটা নিয়ে মেসি বলেন, এই দলের অনেক চোট সমস্যা রয়েছে, তবুও আমরা লড়াই চালিয়ে গিয়েছি। বাইরে থেকে অনেকেই বলেছিল এবারে আমরা ভালো করতে পারবো না, কিন্তু এই দল মাঠে নেমে প্রমাণ করেছে আমরা কি করতে পারি। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ নিয়েও খোলাখুলি কথা বলেন তিনি। শুরু থেকেই ম্যাচে ছিল চাপ, শারীরিক লড়াই এবং স্নায়ুর পরীক্ষা। ম্যাচের আগে স্নায়ুকে ধরে রাখা সহজ ছিল না। এমন বড় ম্যাচে নামার আগে চাপ থাকবেই, কিন্তু আমরা নিজেদের বিশ্বাসে অটল ছিলাম, জানান লিওনেল মেসি। ম্যাচের শেষ দিকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে আনে আর্জেন্টিনা, যা এই দলের অন্যতম বড় শক্তি হয়ে উঠেছে। এই মানসিকতার কথাই তুলে ধরলেন অধিনায়ক। এই দল বিশ্বাস করে 90 মিনিট শেষ না হওয়া পর্যন্ত আমরা ম্যাচ হারি না। যতক্ষণ সময় আছে ততক্ষণ লড়াই চালিয়ে যাই। সেই বিশ্বাসটাই আমাদের বারবার ফিরিয়ে এনেছে, স্পষ্ট মেসির বক্তব্য। আর্জেন্টিনার এই সাফল্যের পেছনে শুধু তারকাদের ভূমিকা নয়, গোটা দলের ঐক্য এবং আত্মবিশ্বাসও বড় কারণ বলে মনে করেছেন তিনি। তরুণ এবং অভিজ্ঞ ফুটবলারদের মিশেলে তৈরি এই দল কঠিন মুহূর্তে একে অপরের পাশে দাঁড়িয়েছে। সেই ঐক্যের ফলই আজ ফাইনালের মঞ্চে জায়গা করে নেওয়া। তবে এখানেই থেমে থাকতে রাজি নন তিনি। সামনে এখন একটাই লক্ষ্য, আরো একবার বিশ্বকাপ জেতা। এখন আমাদের একটাই লক্ষ্য, আবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। আমরা জানি কাজটা কঠিন, কিন্তু আমরা প্রস্তুত, দৃঢ় কণ্ঠে বলেন তিনি। ফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে তাই আত্মবিশ্বাস তুঙ্গে। সমালোচনাকে পেছনে ফেলে, চোট আঘাতের বাধা পেরিয়ে নিজের বিশ্বাসে ভর করে আবারও বিশ্ব ফুটবলের মঞ্চে শিরোপার লড়াইয়ে নামতে চলেছে মেসির দল। এবার শেষ হাসিটাও কি তাদেরই হবে, সেই উত্তর মিলবে ফাইনালের মঞ্চেই। Un poco lo que sí, es difícil ahora analizarlo de ese lado y ponerlo en una posición. La verdad que es un partido histórico por lo que significa jugar contra Inglaterra, por su mundial, por el resultado, por cómo se dio el partido, porque nos lleva a jugar en la final del mundo una vez más, pero bueno, es difícil ahora posicionarlo en algún lugar. La verdad que tuve la suerte de vivir un partido muy especial, de ser campeón del mundo y nada, sin duda que es un partido muy especial por toda la historia nuestra que tuvimos acá con Inglaterra y por lo que decía recién, ¿no? Porque creo que era un partido que nosotros argentinos ninguno quería perder. El país es una locura, Leo, ¿te lo imaginas? Creo que es peor que el 2022, la gente en la calle, porque aparte ahora hace frío. ¿Qué tenés para decirle a la gente que sigues llorando por vos y con vos? No, nada, lo que dije el otro día también con el partido, ¿no? que lo sigue disfrutando y viendo de esta manera, que es una locura lo que este grupo acaba de conseguir una vez más, meterse en una final del mundo otra vez, volviendo a ser campeones del mundo, que estuvimos siendo los mejores durante estos últimos 4 años, duela que me duela, digan lo que digan, y hoy una vez más nos ponemos entre los mejores del mundo y eso demuestra que todo lo que hicimos no es casualidad y que nadie nos regaló nada. Conseguir 2 finales del mundo sería es para poco y este grupo lo conseguí. Esta vez me preparé a full para disfrutar, para estar al máximo. ¿Y ahora? Hay una canción que dice por Malvinas, por el Diego, por la última de Leo. ¿Qué sentís la escuchás? Nada, siempre muy lindo todo lo que vivimos dentro del mundial, lo que vivimos con la gente, lo que se vivió en este mundial, como en Qatar también, la gente fue impresionante una vez más y ahora disfrutar de estar una vez más en la final del mundo y como siempre, que sea lo que yo quiera.